আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির প্রথম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, তার উত্তর, বহু নির্বাচনী প্রশ্ন। এগুলা কিন্তু আজকে আমরা উত্তরটা তোমাদের এখানে উত্তর সহ দেখাই দিব। তো বার্ষিক পরীক্ষার চূড়ান্ত এটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে বহু নির্বাচনী এক কথায় প্রশ্ন এবং সংক্ষিপ্ত উষ্ণ সব কিছু কিন্তু তোমাদের এই প্রথম পর্ব এটাতে দেখাই দেবো। তো এখানে আমরা দেখতে পারবো, এখানে দেখো প্রথম নাম্বার বহু নির্বাচনী প্রশ্ন। 1 নাম্বার, মেরু অঞ্চলের আবহাওয়া কেমন? উত্তর এটা হবে কি দেয়া আছে, দেখো ঠান্ডা, তীব্র ঠান্ডা। নিচের কোনটি উত্তপ্ত বালুকাময়? উত্তর হবে কি তুন্দ্রা অঞ্চল। নিচের কোনটি জীববৈচিত্র্যের ইংরেজি শব্দ? এইটা কোনটা হবে? খ নাম্বারটা দেখো, বায়ো ডাইভার্সিটি। তো জীববৈচিত্র্য বলতে কি বুঝো? তো উত্তর হবে কি দেখো, সকল জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্য। প্রথম অধ্যায়ের কিন্তু এইটা তোমাদের আমি তুলে ধরবো। মোটমাট যেটা অধ্যায় তোমাদের বার্ষিক পরীক্ষাতে দেওয়া আছে সবগুলোর অধ্যায় তোমাদের আমি পর্ব আকারে দিতে থাকবো। তো 5 নাম্বারটা দেখো, বিজ্ঞানীদের অনুমানে পৃথিবীর কত প্রজাতির জীব রয়েছে? তো উত্তর এটা হবে কত, 8 থেকে 14 মিলিয়ন। তো 6 নাম্বার, পরিবেশের সঙ্গে জীব খাপ খাওয়ানোর পদ্ধতি কি বলে? এটা উত্তর হবে কি অভিযোজন। তো নিচের কোনটি অভিযোজনের ইংরেজি বলা হয়? এটা হবে ক নাম্বার, অ্যাডাপ্টেশন। তো দেখো 8 নাম্বার, নিচের কোনটি জীবের দীর্ঘকালীন পরিবর্তন ঘটার প্রক্রিয়া? এটা ঘ নাম্বার, বিবর্তন। বয়ম কি? উত্তর হবে একটি বিশাল এলাকা। 10 নাম্বার দেখো, বয়মকে মোট দাগে কয় ভাগে ভাগ করা যায়? এটা উত্তর হবে কত, 5 নাম্বার। তো নিচের কোনটি ব্যায়াম? এটা উত্তর হবে সবগুলো। শীত প্রধান অঞ্চলের বন কোনটি? এটা উত্তর হবে কত, তাইগা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ব্যায়ামগুলো হলো কি? এটা 4 নাম্বারটাই হবে। জীববৈচিত্র্য সম্বন্ধে অঞ্চলকে কি বলা হয়? এটা হবে ক নাম্বার, হটস্পট। এখন পর্যন্ত কতটি হটস্পট চিহ্নিত করা হয়েছে? উত্তর কত হবে, 36টি। ইন্দ্র বার্মা হটস্পটে কোন দেশের একটি অংশ রয়েছে? উত্তর হবে বাংলাদেশ। নিচের কোনটি অঞ্চল ভিত্তিক? এটা উত্তর হবে বাস্তুতন্ত্র, যাকে আমরা ইংরেজিতে বলি ইকোসিস্টেম। বাস্তুতন্ত্রকে কোনটি বলা হয়ে থাকে? এটা উত্তর হবে ব্যায়াম। তো রেইন ফরেস্ট দ্বারা নিচের কোনটি বোঝায়? এটা দ্বারা বোঝায় আমাদের ঘনবর্ষণ জঙ্গল। তো নিচের কোনটি জলাভূমিময় পাইন গাছের বন? উত্তর হবে তাইগা। তো তাইগা হলো কি? এটা কিন্তু বলছে গ নাম্বারটা হবে পাইন গাছের বন। তো সারা বছর উষ্ণ থাকে কোন অঞ্চল? গ্রীষ্মমণ্ডলীয়। আমাজন রেইন ফরেস্ট কোথায় অবস্থিত? এটা হবে দক্ষিণ আমেরিকায়। তো এখানে মোটমাট তোমাদের আজকে আমরা তুলে ধরবো 30টা নৈবেত্তিক এবং তার সঙ্গে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এখানে তুলে ধরে দেবো, সমস্যা নেই। আমাজন রেইন ফরেস্ট উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত? উত্তর হবে কত, এখানে 40,000। কোন প্রবাল প্রাচীর তৈরি করে? তো এটা উত্তর হবে কত, প্রবাল। তো নিচের কোনটি জীব বৈচিত্র্য পরিমাপের উপায়? এটা উত্তর হবে জেনেটিক বৈচিত্র্য। তোমরা কিন্তু এগুলা নোট করে নিতে পারো খাতায়, সমস্যা নাই। ভিডিওটা টানে। জিনের অবস্থা কোথায়? নিউক্লিয়াসে। মানুষের জিনের সংখ্যা কত? এটা উত্তর হবে কত, প্রায় 25,000। মানুষের জিনের সংখ্যা প্রায় 25,000। বাংলাদেশের বাস্তুতন্ত্রকে বৈশ্বিক অনুযায়ী কত ভাগে ভাগ করা যায়? এটা উত্তর হবে কত, 5 ভাগে। তো এখন পর্যন্ত কত হাজার উদ্ভিদ প্রজাতির সন্ধান পাওয়া গেছে? উত্তর হবে কত, 6,000। তো মেরুদণ্ড প্রাণীর ক্ষেত্রে কতগুলো প্রাণীর শনাক্ত করা হয়েছে? এটা হবে তোমাদের 1600। তো সিন্ধু গঙ্গা এখানে সমতল ভূমি কি? এটা আমাদের উত্তর হবে কি উর্বর সমভূমির অঞ্চল। তো শিক্ষার্থীরা এখানে আমরা কিন্তু এক কথায় প্রশ্নের এখন উত্তর দেখব। তো এখানে দেখো, তো 35 নাম্বার, বাংলাদেশের বিষুর রেখা কোথায় অবস্থিত? এটা উত্তর হবে কাছাকাছি। ক নাম্বার, বাংলাদেশের প্রাণী ও জীবজগতে অভয়ারণ্যপূর্ণ মূল কারণ কোনটি? এটা উত্তর হবে সবগুলো। চট্টগ্রামের বন্যাঞ্চলে উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত? এটা উত্তর হবে প্রায় 2260। তো বাংলাদেশের কত প্রজাতির স্থায়ী প্রায় জীব শনাক্ত হয়েছে? এটা উত্তর হবে 132। নিচের কোনটি জীববৈচিত্র্যের জন্য হুমকি? এটা উত্তর হবে সবগুলো। তো বাংলাদেশের বন্যা বন্য প্রাণীর কত প্রজাতির অস্তিত্ব হুমকির সম্মুখীন? এটা হবে আমাদের মোটমাট কত, গ নাম্বার 23টা। 40টা কিন্তু আমরা নৈবেত্তিক দেখলাম, এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন। তো এই পার্টে আমরা এটা কিন্তু দেখবো। তো 1 নাম্বার সংক্ষিপ্ত সরি বলতে গেলে এখানে আমাদের এক কথায় প্রশ্নের উত্তর, এটা আমরা দেখব। তো চাষাবাদ যোগ্য উদ্ভিদ অথবা কৃষিজাত উৎপাদিত পণ্যকে কি বলে? এটা হবে ফসল। তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ কোন ফল ভালো হয়? এটা হবে আম। তো লিচু হয় কোন জেলায়? এটা দিনাজপুর। 4 নাম্বার, আমরা মোটমাট তোমাদের এখানে আমরা তুলে ধরবো
তো লিচুহা এটা কোন জায়গায়? এটা কিন্তু আমরা দিনাজপুর জানি। আমরা চাষের জন্য কোনটি মাটি উত্তম? এটা কিন্তু উর্বর দোআঁশ মাটি। বাংলাদেশ থেকে কতটি প্রজাতির প্রাণী হারিয়ে গেছে? 13টি। তো বাংলাদেশের মেরুদণ্ড প্রাণীর কয়টি প্রজাতি রয়েছে? মোটমাট হলো 16টি। তো এখানে আমরা দেখো উপরে আরও। তো বিজ্ঞানীর অনুমান অনুসারে পৃথিবীর কয়টি প্রজাতির জীব রয়েছে? এটা হলো 87 লক্ষ। জিনের অবস্থা কোথায়? নিউক্লিয়াসের ক্রোমোজোমে। তো বিজ্ঞানীর অনুমান অনুসারে পৃথিবীর কতটি প্রজাতি জীব রয়েছে? এটা কিন্তু হবে 87 লক্ষ। জিনের অবস্থার কোথায়? নিউক্লিয়াসের ক্রোমোজোমে। মানুষের জিনের সংখ্যা কত? এটা 25,000। তো উদ্ভিদ প্রাণী ও জীব সহ সকল জীবের মধ্যকার বৈচিত্র্যকে কি বলে? উদ্ভিদ প্রাণী জীব অণুজীব সহ উদ্ভিদ প্রাণী অণুজীব সহ সকল বৈচিত্র্যের বা মধ্যকার বৈচিত্র্যকে কি বলা হয়? জৈব বৈচিত্র্য। কোনটি শব্দ দ্বারা পৃথিবীর জিনের বিপুল বৈচিত্র্য বর্ণনা করা হয়? তো বায়োডাইভার্সিটি। তো পরিবেশের সঙ্গে জীব খাপ খাওয়ানোকে কি বলে? তো পরিবেশের সঙ্গে জীব খাপ খাওয়ানোকে অভিযোজন বলে। বস্তুতন্ত্রের অপর নাম কি? ব্যায়াম। গাছপালা, মাটি, জলবায়ু ও বন্য প্রাণী দ্বারা কি চিহ্নিত একক এলাকাকে কি বলে? ব্যায়াম। তো দীর্ঘ সময় ধরে জীবের মধ্যকার পরিবর্তন ঘটাকে প্রক্রিয়াকে কি বলে? বিবর্তন। বিভিন্ন জীবের মধ্যকার বৈচিত্র্য উদ্ভব ঘটে কোন প্রক্রিয়ায়? বিবর্তন। তো ব্যায়াম কত ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। উত্তল গোলাকার শীত প্রধান অঞ্চলকে কি বলা হয়? তাইগা। এখন পর্যন্ত পৃথিবীর কতটি হটস্পট চিহ্নিত করা হয়েছে? মোটমাট 36টি। তো আমাজন বন কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকায়। কোন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়? আমাজন বনকে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপটির নাম কি? সেন্ট মার্টিন। কোন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়? এটা আমাজন বন। আমরা কিন্তু জানি। জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদান নাম কি? জিন। পৃথিবীর নাম গ্রহের রং কি? নীল। কোন শব্দ দ্বারা পৃথিবীর জীবনের বিপুল বৈচিত্র্য বর্ণনা করা হয়? ডায়োভার্সিটি। বায়োভার্সিটি। তো প্রায় কত লক্ষ প্রজাতির জীব এই পৃথিবীতে রয়েছে? 87 লক্ষ। 2022 সাল পর্যন্ত কত লক্ষ প্রজাতির জীব শনাক্ত করা হয়? 21 লক্ষ। অ্যাডাপ্টেশন শব্দের অর্থ কি? অভিযোজন। তো জীবের মধ্য পরবর্তী প্রক্রিয়া ঘটনাকে কি বলা হয়? বিবর্তন। তো প্রাণী তার জীবদ্দশায় কাকে বাঁচিয়ে রাখে? তো এটা আমরা দেখতে পাচ্ছি হলো প্রজাতিকে। তো প্রাণী এখানে বস্তুতন্ত্র অপর কি নামে পরিচিত? ব্যায়াম। তো এখানে বস্তুতন্ত্র অপর কি নামে পরিচিত? ব্যায়াম। তো বললাম বস্তুতন্ত্র ইংরেজিকে কি বলে? ইকোসিস্টেম। যেটা বললাম ব্যায়াম কত প্রকার? ব্যায়াম 5 প্রকার। বায়োম 5 প্রকার। তো স্থায়ী প্রজাতির উচ্চ সংখ্যার অঞ্চলগুলোর নাম কি? হটস্পট। তো পৃথিবীর এখন পর্যন্ত কয়টি হটস্পট চিহ্নিত করা? 36টি। বাংলাদেশের একমাত্র হটস্পটের নাম কি? ইন্দ্রবার্মা। তো জীবের পারস্পরিক নির্ভরশীল উপর ভিত্তি করে কোনটি গড়ে ওঠে? এটা বাস্তুতন্ত্র। মোটমাট এখানে আমরা 46টি দেখব। তো সকল প্রাণী মারা গিয়ে একসঙ্গে কিসে পরিণত হয়? খাদ্যে। সকল প্রাণী খাদ্যে পরিণত। জীববৈচিত্র্য পরিমাপের সাধারণ উপায় কি? প্রজাতির মোট সংখ্যা গণনা। মানুষ জিনের সংখ্যা কত? প্রায় 25,000। মানুষের জিনের সংখ্যা 25,000। তো পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্য সম্বন্ধ অঞ্চল কোনটি? দক্ষিণ আমেরিকার অ্যামাজন অঙ্গল। পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে? অ্যামাজন মঙ্গলকে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপটার নাম সেন্ট মার্টিন দ্বীপ। সিন্ধু গঙ্গা সমতল ভূমির অংশ হিসেবে জীববৈচিত্র্যের অপূর্ব লীলাভূমি বলা হয় কোন দেশটিকে? বাংলাদেশ। পুরো বাংলাদেশের কোন সমতল ভূমির অংশ? সিন্ধা গঙ্গা। তো বাংলাদেশের বৈশিষ্ট্য অনুযায়ী কত ভাগ করা যায়? 5 ভাগে। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু এখানে এক কথায় প্রশ্নের উত্তর এবং নৈবেত্তিক অংশ দেখলাম। তো পরের পাঠে আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন তার উত্তর। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড পাশে থাকা ভালো বেল আইকনটি বাজিয়ে দিবে। আল্লাহ হাফেজ।